কেন্দ্র ও রাজ্য উভয় বাজেটই দিশাহীন। তাই এবার বহরমপুরে পথে নামল একাধিক সংগঠন। বাম সংগঠনের পক্ষ থেকে শুক্রবার বিকেল 5:30 নাগাদ বহরমপুর শহর জুড়ে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। কেন্দ্র ও রাজ্য বাজেট দিশাহীন, বাজেটে কৃষকদের কোনো মান্যতা দেওয়া হয়নি, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। তাই বাজেটের বিরোধিতা করে বহরমপুরে বিক্ষোভ মিছিল করা হয়। শ্রমিক, কর্মচারী, শিক্ষক সংগঠন ও 12ই জুলাই কমিটির পক্ষ থেকে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন বহু সাধারণ মানুষ। শুক্রবার সন্ধ্যায় টেক্সটাইল কলেজ মোড় থেকে শুরু করে শহরের একাংশ জুড়ে পরিক্রমা করে এই মিছিল। কেন্দ্রীয় সরকারের যে বাজেট ফেব্রুয়ারি মাসের শুরুতে পেশ করা হয়েছিল এবং রাজ্য সরকার যে বাজেট পরশুদিন সন্ধ্যাবেলায় দিয়েছেন, এই দুটো বাজেটেই মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি একদমই নেই। ধরুন, কর্মসংস্থানের প্রশ্নে কেন্দ্রীয় সরকার প্রতিবারের মতো প্রতিশ্রুতি দিয়েছে, রাজ্য সরকারও প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বাস্তবে বাজেটে তার জন্য কোনো ফান্ড অ্যালোকেশন করা নেই। আপনি যদি বলেন যে শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়ানোর প্রশ্নে, শূন্য পদে নিয়োগের প্রশ্নে, সরকারি দপ্তরে বা স্কুল মাদ্রাসাগুলিতে নিয়োগের প্রশ্নে বাজেটে কোনো বরাদ্দ করা হয়নি। বাজেটে যদি দেখেন আপনি কৃষকের স্বার্থে কিছু বলা হয়েছে কিনা, কার্যত তা হয়নি। যদি বলেন যে পরিযায়ী শ্রমিকদেরকে রাজ্যের মধ্যে রাখার ক্ষেত্রে বা তার জেলাতে পরিযায়ী শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে কোনো কথা বলা হয়নি। আমরা বলতে পারি যে কর্মসংস্থান, বেকার যুবকদের স্বার্থ, কৃষকের স্বার্থ, মানুষের এই যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, এই প্রশ্নে বাজেটে কোনো দিশা নেই। আমরা তাই মনে করি এই জনবিরোধী বাজেট, কিন্তু যেহেতু পরীক্ষা চলছে সেই কারণে আমরা মাইক ব্যবহার করিনি, কারণ মাইক ব্যবহার করলে পরীক্ষার মধ্যে ব্যবহার করা অনুচিত, তাই আমরা ব্যবহার করিনি। আমরা বড় আন্দোলনে আমরা যাব। পরীক্ষার পরে বাজেটের বিরুদ্ধে মানুষের স্বার্থে আমরা বড় আন্দোলনে যাব। এখানে আছে এবিটিএ আছে, এবিপিটিএ আছে, সরকারি কর্মচারীদের সংগঠন আছে, কোঅর্ডিনেশন কমিটি আছে, 12ই জুলাই কমিটি আছে, আমরা সবাই মিলেই এখানে আছি। টেক্সটাইল কলেজের মোড় থেকে শুরু হয়েছে এই মিছিল, যাবে লালদিঘির ধার দিয়ে গিয়ে তারপরে শেষ হবে। দুলাল দত্ত, একজন সাধারণ শিক্ষক।